This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. এমন কোনো মস্তান জন্মায়নি, এত বড় মায়ের লাল নেই কামারহাটিতে। যতই অর্জুন সিংকে নিয়ে আসুন পেছনে, যে আমার কোনো কাউন্সিলরকে মারবেন। অদ্ভুতভাবে আমি দেখলাম কিসের সঙ্গে কি পান্তা ভাতে কি অর্জুন সিং কোথা থেকে ঢুকে গেল। আরে এর আগে বলেছিলাম বিটি রোড দিয়ে চলাফেরার সময় একটু সাবধান। এখন এখানে যে রাস্তা, এখানে তো অর্ধেকটা রাস্তাই নেই, রেল ইয়ার্ড। অর্ধেক সময় ওয়াগান আর লেভেল ক্রসিং পড়ে থাকে, একবার ঢুকলে বেরোনো মুশকিল। অর্জুন সিংকে বলবো, ভাটপাড়া সব জায়গা থেকে, জগদ্দল, শ্যামনগর, নৈহাটি সব জায়গা থেকে বিতাড়িত হয়েছেন, দয়া করে এখানে। আর আমি একটা খবর পেয়েছি, এই ওয়ার্ড থেকে কেউ কেউ অর্জুন সিংকে নিয়ে এসে এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছে, এবং যারা করছে আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশকে, তাদের বাড়িতে মদ রয়েছে, সাট্টা রয়েছে। আমি পুলিশকে নম্বর দিয়ে দেবো, যারা বাড়িতে বসে ফ্রিজ থেকে বার করে মদের বোতল বিক্রি করছে। এটা কারা, এখানকার সব মানুষ জানে, সবাই সব জানে। ওর প্রবলেম কি আছে? ও তো হোশে থাকে না। ও বলতে বলতে ও নিজের দলের বিরুদ্ধে, নিজের সরকারের বিরুদ্ধে তো বলছে। মদন মিত্র নিজের সরকারের বিরুদ্ধেই তো বলছে। ও কি বলছে? ক্রিমিনালকে রোকার জন্যে পুলিশ দরকার নেই, আমার পুলিশ ঘুরে বেড়াবে। এই কথাটাও যখনই ওখানে কোনো ঘটনা ঘটবে তখনই ও এই কথাটা বলে। ও কোনো নতুন কথার এই যে ক্যাসেটটা নতুন নয়, এটা আগেও ও বলেছে। ও সবসময় পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে, মমতা ব্যানার্জিকে নিজেই চ্যালেঞ্জ করে। অভিষেক ব্যানার্জি কখনো বিরুদ্ধে বলবে, কখনো মমতার বিরুদ্ধে বলবে, কখনো দলের বিরুদ্ধেও কথা বলে। এখন এমন অবস্থা আছে কি ওর কাউন্সিলরও বিরুদ্ধে আছে। 12 জন কাউন্সিলর ওকে যে কোনো সময় থাপড়াবে। মদন মিত্রকে, মদন মিত্রই কথা জিজ্ঞেস করছেন তো আমাকে। তো মদন মিত্রকে 12 জন, ওর মিউনিসিপ্যালিটি 12 জন কাউন্সিলরই তো ওর বিরুদ্ধে। ওর কাউন্সিলর বলছে, আমি বলছি না এটা। তো এখন আপনি যখনই দেখবেন ও বাইট দিলে একদিকে এক ক্রিমিনাল, একদিকে এক ক্রিমিনাল। ও তো পুরো বেলঘরিয়ার মতন একটা বৌধিষ্ঠ জায়গাটাকে ক্রিমিনালদের আখড়া বানিয়ে দিল। সিপিএম জামানায় ওখানে এক ক্রিমিনাল আমরা জানি ছিল, কিন্তু একটা গুন্ডি মতন জায়গাতে ছিল, সে হলো কামারহাটি। ওখানে একজন মেনলি বেলঘরিয়াকে বরবাদ করেছিল, একটা পুলিশ অফিসার ছিল। ও লোককে ধরতো আর ক্রিমিনালদেরকে দিয়ে খুন করিয়ে দিত, পয়সা তুলতো। সেম পজিশন এখন পশ্চিমবাংলার সব জায়গায় একই হাল হয়ে গেছে। কামারহাটি বিধানসভার মধ্যে বেলঘরিয়া যেগুলো জায়গাগুলো আছে, টেক্সমাইকো হোক, বেলঘরিয়া হোক, এখানে পুলিশ বলে কিছু নেই। ওর নিজের দলের সরকার আছে, ওর দলের সরকার তো, মদন মিত্রের দলের সরকার। এখন সাট্টা, জুয়া, হিরোইন, ড্রাগ সবটাই তো ওখানে বিক্রি হয়। ও নিজেও বলছে, মদন মিত্র নিজেও বলছে। তাহলে মদন মিত্র দলের লোকরা ওকে জিজ্ঞেস করছে না কেন? আর থাকলো আমার ব্যাপারে, আমার ছেলে কাছে হেরে এখান থেকে গেছে, ও কি আমার সঙ্গে কথা বলে? কোথায় ছিল এই মদন মিত্রা? তখন মিটিং একটা তৃণমূল করবে, তার জন্যে অর্জুন সিংয়ের ওয়েট হতো। আমরাই যেতাম, মাইক লাগাতাম, আমরাই ভাষণ দিতাম। তখন মানস মুখার্জির ভয়ে তারা মানস মুখার্জির কাছে রাত্রিবেলা পায়ে ধরতো, আর নাহলে আমাকে ডাকতে হতো। এদের কথা ছেড়ে দিক, ওখানে তৃণমূল বলে কারা করতো। আর সরকার চলে এসছে এখন, অনেক বড় বড় কথা। এদের কথা, এদের ব্যাকগ্রাউন্ড সবই আমার জানা আছে। ও কি বিজেপির চামড়া গোটাবে? ওর ক্ষমতা আছে। ও যে নেতার ভরসা, সে 27 মাস জেল খেটেছে, আবার 27 মাস জেনে যাবে। ট্রায়াল শুরু হবে যে কোনো সময়। মদন মিত্র কোথায় যাবো? তো আবার জেলে ঢুকবে। মদন মিত্র কথা বলছে।